ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, ঠিক কিনা রাব্বারা? ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, ওরে এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তিনার হলো না। ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, কন্যা মদিনা মদিনা। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমরা নবীজিকে জানের চাইতো বেশি ভালোবাসি। এই কারণে আমার রাসূলকে আমরা কুররাতুন নাম মুবারক শুনলেই, যেইখানেই শুনি, একটু শুনলে আমাদের হৃদয়ে স্পন্দন নাড়া দেয়। আমার রাসূলকে আমি মহব্বত করি। যেই নবীজি হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গাতে আমাদের কান্ডারি হবেন, ওই রাসূল কেমনে বন্ধ করে কথা বলুন, ঠিক কিনা? কষ্ট লাগে কিনা রে বাজান? যদিও শক্তি না থাকে, যদিও ক্ষমতা না থাকে, কিন্তু আমার রাসূলকে আমরা ভালোবাসি। ওই যে ব্যক্তিটা বলল, ওই ব্যক্তিটা মৃত্যুর পরে বিনা নোটিশে তার খবরটা হবে জাহান্নামের। যারা কথা বলুন, ঠিক কিনা? এই দলিল লাগবে না, দলিল চাই। যেই ব্যক্তি গাদা রাসূলকে দলিল ছাড়া ভালোবাসেছে, হরিণী দলিল ছাড়া রাসূলকে ভালোবেসেছে। গাছ পাখি তরুলতা সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে সকলেই আমার রাসূলের কদমে পড়ে গেছে। আর তুমি কেমনে এই যে কুররাতুল আইনকে ইয়া রাসূলুল্লাহ আমরা বলি, তুমি এটার উদ্দেশ্যটা কি? আমার রাসূলকে, রাসূলের শানমানকে নিচু করা। আর আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের শানমান আজমত, আমার রাসূলের সম্মান এত ঊর্ধ্বে করেছি। আর আযীমকে আমি আল্লাহ বলেছি আযীম, আমি আল্লাহ নিজের ব্যাপারে বলেছি আযীম। আর আমার রাসূলের আদর্শ চরিত্রকে বলেছি আমি আযীম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কষ্ট লাগলো আগেই, এই কথাগুলি ওয়াজের আগেই বলে ফেললাম। কারণ যদি ঈমান না থাকে, ঈমান যদি তাজা না থাকে, ঈমান যদি ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, মৃত্যুর পরে আর কোনো কিছু লাগবে না। বিনা নোটিশে কবর, হাসর, মিজান, ফুলসিরাত জাহান্নামে হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? তাইলে ওই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? এখন আমি এগুলি বললে আমি ভালো না। আরে আমার দুনিয়াতে আমার মালিক আমার রাসূলের কদমের উসিলা যতদিন আমার হায়াত রেখেছেন, বাঁচাইবেন, ততদিন আমি থাকবো। এর বিষয়ে আমার বাঁচার দরকার। আর আমার রাসূলকে আমি সম্মান করতে পারবো না, আমাকে আঘাত করবে, আমার জান চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বলুন, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا محمد। একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। कंगालेर देखा दिबिन नी मायार नबीजी कंगालेर देखा दिबिन नी माशाल्लाह अल्लाह अल्लाह
বহনের যতই পশু গণ বকতি খর্ত দুই চরণ বহনের যতই পশু গণ বকতি খর্ত দুই চরণ মেঘ মালা সায়াতি তো গায় মারহাবা আল্লাহ कंगाले देखा दिबनी मायार नबी जी कंगाले देखा दिबनी माशाल्लाह अल्लाह গোলামের দেখা দিবিনি মায়ার নবী জি গোলামের দেখা দিবেনি মারহাবা আল্লাহ আল্লাহ দেহিকা আপনার মুজিজা দন্ন বিবি কাদিজা দেহিকা আপনার মুজিজা দন্ন বিবি কাদিজা জীবন যৌবন সপিলেন আপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ कंगाले देखा दिबनी मायार नबी जी कंगाले देखा दिबनी मरहबा अल्लाह अल्लाह मुर्शिद केन जना गो तारे आमी कतई भालोबासी मरहबा अल्लाह जबान खुले दयाल केन जना गो तारे आमी कतई भालोबासी माशाल्लाह अल्लाह 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 देखा यारो फेरी ज़लक देखा यारो फेरी ज़लक मन कोई रसंग युदाशी तारे यामी को ही बालो बावशी मरहबा अल्लाह নাই সাধন জন গো মুর্শিদ নাই সাধন যৌবন কি দো নাসে কি দন দিয়া রাখতাম তুম ও মার মৌন মারহাবা আল্লাহ আল্লাহ दीवानी शिकल दिया में दीवानी शिकल दिया में होया तुमन बिकारी दयाल मुर्शिद बुइलो नाया मवरे अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كن مرحبا আরজুর বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদের নজরানা ওই নবীজি যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুস সাকালাইন নূরে মুজাসসাম সাইয়্যিদিনা শাফিঈনা হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুদ দুহা বদরুদ দুজা সদরিল উলা নূরিল হুদা হুজুরে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে আমাদের আজকের এই দুরুদের নজরানা আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বন্ধুরে আমার, ও আমার আতিকপুর ফারকুল সীমান্তের আব্বারা, ও আমার আম্মারা গো, ও আমার যুবক ভাইয়েরা, হাতে পায়ে দইরা বলি আজকের আলোচনা জীবনের শেষ আলোচনা হইতে পারে গো। কথা বলুন ঠিক কিনা রে বাজান? আপনি আমার জন্য আজকের আলোচনাটা জীবনের শেষ আলোচনা হইতে পারে। আজকে আতিকপুর ফারকুল সীমান্তের মাহফিলটা হতে পারে আগামী বছর নাও পাইতে পারেন। কথা বলুন ঠিক কিনা রে বাজান? এই জন্য অনুরোধ কইরা বলি, হাতে পায়ে দইরা বলি রে আব্বারা, আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারা চলে আসুন মেহেরবানি করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, কি জানাইলেন? আমার মহান মালিক আমাদেরকে বলতেছেন, বান্দারি, দুনিয়ার এমন একটা জায়গা, এমন একটা বদ্ধ জায়গা, এমন একটা আটকা জায়গা, এমন একটা স্থান, এমন একটা জায়গা, এমন একটা গুহা, যেই গুহার মধ্যে গেলে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো গরু ছাগল বেড়া কোনো কিছুই নাই, যেই জায়গার মধ্যে মানুষ নাই রে, এমন একটা গহীন আটকা জায়গার মধ্যে, লোহার সিন্ধুকের মধ্যে, এমন একটা লোহার সিন্ধুকের মধ্যে যদি তুমি যুবক গিয়া ঢুকে পড়ো মৃত্যু থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য, ও আমার মুরব্বী আপনারা, যদি আপনিও ওই গুহার মধ্যে মরণ থেকে বাঁচার জন্য ওই গুহার মধ্যে ঢুকে পড়েন, ও আমার আম্মারা, যদি আপনি ওই গুহার মধ্যে লোহার সিন্ধুকের মধ্যে মরণ থেকে বাঁচার জন্য ওই জায়গার মধ্যে ঢুকে পড়েন, আমার আল্লাহ পাক জানায়া দিলেন গো, ওই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আমার সামনে রেডি হয়ে যাবে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আসবে কি আসবে না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে রাসূল আপনি বলুন, জানায়া দেন তাদেরকে। কি জানাইতেন? ওই যে মালাকুল মউত, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মরণ প্রত্যেকটা মানুষের দুনিয়ার সৃষ্টি হওয়ার পরে এখন পর্যন্ত যারা দুনিয়া চাইরা চইলা গেছে, ওই মালাকুল মউত আজরাইল, আমার নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, রাসূল জানায়া দেন, ওই মালাকুল মউত আজরাইল আপনি আমার সাথে মুলাকাত করবে। আল্লাহু আকবার। ওরে খবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, ওরে মাগের ইবেতে ডুবে যাবে গো। ঠিক কিনা রে বাজান? ওরে কবরে যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগের ইবেতে ডুবে যাবে গো। আমার এই জীবনের কেলা, এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে চারজনে চার কান্দে কইরা, ওরে মসজিদের পালকিটা চারজনে চার কান্দে কইরা যখন আমায় নিয়ে যাবে, তখন তোমার কেউ যাবে না রে। ঠিক কিনা রে আব্বারা? ওরে চারজনে চার কান্দে কইরা যখন আমায় নিয়ে যাবে, তখন তোমার কেউ যাবে না রে। ওরে নিবে কলিজাটা চিরে, কোনো বাধা মানিবে না গো। যাবে সব কিছু পালাইয়া, তবু তোমায় যেতে হবে রে। ওরে মাগরিবেতে ডুবে যাবে গো আমার। কবরে যেদিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার। কবরে যেদিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা
সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের হেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। ঠিক কিনারে বাজান। একদিন দুনিয়া চিরা ওই কবরের মধ্যে যাইতে হবে গো। যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার রূহটা কবজ করবে, কবর জগৎ পরে, কবর জগৎ পরে, কবর জগৎ হচ্ছে পরে। তার আগে মালাকুল মউত আজরাইল আপনি আমার কাছে আসবি। কেমন ভাবে, কেমন ভয়ানক চেহারা, কেমন ভয়ঙ্কর আজরাইল, কেমন হবে রে আব্বারা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, ঠিক কিনারে বাজান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি আমার আল্লাহ বলতেছেন, ও আমার মূসা রে, তুমি মরণের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব করছো? আল্লাহু আকবার। মরণের যন্ত্রণা কেমন অনুভব করছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কোন, ও আমার মালিক, ও আমার দয়াল আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমি মূসা নবীজি মৃত্যুর যন্ত্রণা কেমন অনুভব করেছি। ও আমার আল্লাহ, আমার কাছে এমন অনুভব হয়েছে, মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে এমন কষ্ট হয়েছে। একটা গরম তাওয়ার মধ্যে একটা জীবন্ত পাখিকে, কি পাখিকে? একটা গরম তাওয়ার মধ্যে জীবন্ত পাখিকে যদি, জীবন্ত তার রুহুটা আছে পাখিটার, যদি ওই জীবন্ত পাখিটাকে একটা গরম তাওয়া একদম গরম হয়ে গেছে, ওই গরম তাওয়ার মধ্যে যদি ওই পাখিটা, জীবন্ত পাখিটাকে যদি ভাজা করা হয়, ওই গরম তাওয়ার মধ্যে ভাজা করলি যেরকম কষ্ট হবে গো, এর চাইতে বেশি কষ্ট আমি মূসা অনুভব করেছি। একবার আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এমন অনুভব করেন মৃত্যুর যন্ত্রণা, কবরে কোনো জান নাই, মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছেন, তাইলে আমরার কি উপায় হবে? কি উপায় হবে? বর্তমান জামানার মধ্যে একটু তাকায়া দেখেন, হ্যাঁ দুনিয়ার ব্যস্ততার মধ্যে পইরা, দুনিয়ার জায় ঝামেলার মধ্যে পইরা, দুনিয়ার রং তামসার মধ্যে পইরা, ছেলে মেয়ে জানদার মধ্যে পইরা, দুনিয়ার খাওয়ান দাওয়ান, দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা আমার আল্লাহকে বই লাগেছে। কথা কোন ঠিক কিনারে বাজান। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ভয়াবহ, একদিন রাত্রে আপনি আমার সামনে আসবে, ওই চিন্তাটা আমার একজনেরও নাই। যদি থাকতো আজকে আতিকপুর পারকুল সীমান্তে কত মানুষ আছে রে, কত যুবক ভাইরা আছে, কত মুরব্বি বাবাজি আছে, যদি থাকতো, যদি আমার আল্লাহর ভয় থাকতো, আজকে এই প্যান্ডেল এখন থেকেই ভরপুর হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? কি হবে? মরণের যন্ত্রণা। ফাইদা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরে আমার, ও আমার মুরব্বি আব্বাজিরা, দাড়িটা তো পাইকা গেছে, গায়ের চামড়াটা তো কুজ হইয়া গেছে, চেহারাটা বিকৃতি হইয়া গেছে, চেহারার অবস্থা আগের মতো নাই। ও যুবক আব্বারা, তোমার চেহারাও একদিন এইরকম থাকবে না, তোমার ক্ষমতা শক্তিও একদিন থাকবে না। ও আমার আম্মারা, আপনি যুবক আছেন, যুবক মহিলা যারা আছেন, আপনার চেহারা শক্তি আপনার একদিন তেমন থাকবে না। কথা কোন ঠিক কিনারে বাজান? ওই শক্তি একদিন পিরিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, মালাকুত মউত আজরাইল আসার আগে পরিবর্তনের দরকার আছে না নাই রে আব্বারা? হাদিসে পাকের মধ্যে মরণের যন্ত্রণাটা আর কেমন কঠিন হবে। ও যুবক ভাইয়েরা রে, ও আমার মুরব্বি আব্বারা, মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে। মালাকুল মউত আজরাইল একদিন আপনার কাছে চলে আসবে। হযরত উমর বলেন,
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরহ সুদূরের মধ্যে আব্বারা এই কথাটা উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, কাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি মৃত্যুর যন্ত্রণাটা কেমন অনুভব, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে একটু আমাকে বলেন। কোন আল্লাহু আকবার। মরণের যন্ত্রণা কেমন হবে একটু আমাকে বলেন, আমি শুনতে চাই। হযরত ওমর বলতেছেন, বন্ধু আমাকে একটু বলুন মরণের যন্ত্রণাটা কেমন হবে। হযরতে কাব আকবর ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, শুনো রে, মরণের যন্ত্রণাটা কেমন হবে, মরণের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মরণের যন্ত্রণা কত কষ্ট হবে রে ওমর। তিনি বলতেছেন, একটা গাছ এইরকম আমনের কাঁটাওয়ালা গাছ আছে না নাই, কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটা যুক্ত গাছ যদি একটা মানুষের ভিতর দিয়া ঢুকানো হয়, আল্লাহ, যদি একটা মানুষের ভিতর দিয়ে ঢুকানো হয়, ওই কাঁটাওয়ালা গাছ যদি ওই মানুষটার ভিতরে ঢুকানো হয়, ঢুকানোর পরে যদি প্রত্যেকটা রোগে দিয়া ঢুকানো হয়, প্রত্যেকটা রোগের মধ্য দিয়ে যদি ঢুকানো হয়, ওই রোগের মধ্যে ডুইকা সারলে পরে যদি একটা শক্তিশালী ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি না, গায়ের শক্তি না এরকম ব্যক্তি না, যদি একটা শক্তিশালী ব্যক্তি, পালোয়ান একটা যুবক যদি ওই গাছের মধ্যে দইরা টান মাইরা দে, হায় রে যেই রকম কষ্ট হইব, ওগো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যদি এই রকম একটা যুবকে টান মাইরা দেয়, যেই রকম কষ্ট হবে রে, এর চাইতে বেশি কষ্ট ওই মৃত্যুর যন্ত্রণা হবে। কোন আল্লাহু আকবার। কি হবে, কি হবে, হায় রে, এখনো সময় আছে, মরণের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। মরণের কথা মৃত্যুর কথা যদি স্মরণ না করেন তাইলে খুব কঠিন অবস্থা হইব রে আব্বারা, কথা কোন ঠিক কিনা। যাই হোক, মরণের কথা স্মরণ করতে হবে। আমি সময় কম আর একটা আয়াত পড়েছিলাম, ও আমার আব্বারা, আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই আয়াতের মধ্যে বলেছেন আমার রাসূলের শান ও মান আজমত, আমার নবীজির, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধুকে এমন একটা সম্মান বাড়াইয়াছি, আমার বন্ধুকে আমি আল্লাহ বলেছি, আমার বন্ধুর আদর্শটা অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। হায়রে নবীদের ভালোবাসা দরকার আছে না নাই? সম্মান ইজ্জত ফানা লাকা যিকরাক, প্রত্যেকটা কথা আমি দলিল দিয়া বলতেছি, আমি কি বানায় বলতেছি? কেউ কি বলতে পারবে আমি বানায় বলতেছি? কিতাব আমার কাছে আছে, কুরআন আছে, বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না, কথা কোন ঠিক কিনা। নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? নবীজির সম্মান ইজ্জত কে বাড়িয়েছেন? আমার আল্লাহ বাড়িয়েছেন। তুমি মৌলবী যদি আমার নবীকে সম্মান না দেও, আমার আল্লাহ পাক ঠিকই সম্মানে আগে থেকে বানায় নিয়েছেন। কোন আল্লাহু আকবার। और एक नाम तुम्हारे फातिमा, एक नाम तुम्हारे फातिमा, हर के नाम तुम्हें औलादेरा सोहल मागो, औलादेरा सोल तो भी औलादेरा सोहल मागो, औलादेरा सोल। कोई तमने अब बारा
এক নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। ও তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। সম্মান আছে না নাই? মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই পুর। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ওরে হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। কন্যা মারহাবা। প্রেমের কথা বলতেছি, প্রেমের কথা। ওরে হাসান হুসাইন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। ওরে যাদের নানা সৃষ্টি কুলের, যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মুখ কন্যা, যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মুখ। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। কন্যা আওলাদে রাসূল মাগো। ও তুমি সরদারে জান্নাত, তুমি কাতনে জান্নাত। বুখারী শরীফে হাদিস রিবারো। সুবহানাল্লাহ। তুমি সরদারে জান্নাত মাগো, কাতনে জান্নাত। বুখারী শরীফে হাদিস রিবারো। তোমায় ভালোবেসে মোরা, তোমায় ভালো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোন। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতিমা, এক নাম তোমার ফাতিমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো। বন্ধুরা আমার, ইসলাম এত সহজ হয়ে আসে নাই। আপনি ইচ্ছা করলে ঠাট্টা মস্কারি করবেন। আমার রসুল, রসুল কেমন কেমন কষ্ট করেছেন। ওয়ারাফানা আলাকা যিকরাক, কেমন সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বাড়িয়েছেন। আর রসুলের জীবনে কত কষ্টের। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। ও আমার আব্বারা, ও আমার আম্মারা, এই ওয়াজটা বাড়ির মধ্যে নিয়ে যাইবেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি সমস্ত মহিলাদের সরদারিনী হবেন, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা। আওয়াজ শুনে কন্যা সুবহানাল্লাহ। উনাদের জীবন কত কষ্টের। আর আমরা তো রেডিমেড পায়া গেছি ইসলাম। তারা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার রসুল আমাদের জন্য কত কষ্ট করেছেন রে। এখন আমরা দুনিয়ার মধ্যে রেডিমেড পায়া গেছি। মুখে বলতে আমাদের একটু বাজে না, আমার রসুলের বিরুদ্ধে বলতে একটু বাজে না। কথা কোন ঠিক কিনারে বাজান। আর আমার রসুলের স্বামী সিদ্দিক আকবর কত কষ্ট করেছেন। সিদ্দিক আকবর কত কষ্ট করেছেন। হযরতে উসমান যুন্নুরাইন কত কষ্ট করেছেন। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কত কষ্ট করেছেন। হযরতে আলী কত কষ্ট করেছেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন। বন্ধুরে আমার, ও আতিকপুরের আব্বারা, ও আমার ফারকুলির আব্বারা, ও আমার যুবক ভাইরা, ও আমার আম্মারা, ওয়াজটা বাড়ির মধ্যে নিয়ে নেন। ও আমার মুরব্বি বাবাজিরা, বলতেছিলাম কেমন ভালোবাসা, কেমন ভালোবাসছেন, কেমন কষ্ট করছেন ইসলামটাকে জিন্দা করার জন্য। ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, ঘরে কোনো খাবার নাই কি নাই, ঘরে কোনো খাবার
নাই, খুব কষ্ট কইরা জীবন যাপন চলতেছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষের মা না, দুনিয়ার কোনো মায়ের সন্তান মা ফাতেমাতুজ জোহরা না, যিনি হচ্ছেন সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, যিনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজির মেয়ে মা ফাতেমা। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। হায় রে, তিনি যদি ওই সময় কোনো কিছুই নাই, খাবার নাই, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, যদি আমার মালিকের দরবারে দুইটা হাত তুইলা দোয়া করতেন গো, আমার নবী যদি ওনার মেয়ে মা ফাতেমাতুজ জোহরার জন্য যদি দুইটা হাত তুলে যদি দোয়া করতেন, ও আমার আল্লাহ, দোয়া যদি দুইটা হাত তুইলা দিতেন, অন্তর দিয়ে যদি বলতেন যে আল্লাহ, আমার মেয়েটা মা ফাতেমাতুজ জোহরা যিনি জান্নাতের সর্দারি হয়েছে, তিনাকে কষ্ট দিও না, তিনার ঘরে খাবার কোনো কিছুই নাই, আমার আল্লাহ তুমি তাকে জান্নাত থেকে কোনো ফল ফলাদি, জান্নাত থেকে তুমি অট্টালিকা দিয়ে দাও। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত থেকে দুনিয়ার কোনো খাবার নয়, যিনি জান্নাতের সর্দারি, যিনি রাসূলের মেয়ে, যিনি রাসূলের কন্যা, শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি সমস্ত মহিলাদের সর্দারিনী, তিনি ইচ্ছা করলে আমার আল্লাহ পাক যদি বলতেন, ওই জান্নাত থেকে আমার আল্লাহ পাক খাবার পাঠিয়ে দিতেন, কোনো অভাব ঘরের মধ্যে থাকতো না। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক ভাইরা আমার, ও আমার আম্মারা, ও আমার মুরব্বী বাবারা, ওয়াজটা বাড়ির মধ্যে নিয়ে যান। কেমন কষ্ট করে ইসলামকে আমাদের মধ্যে উপহার দিয়েছেন, ইসলামকে জিন্দা রেখেছেন, আমার রাসূলকে তো কত কষ্ট করেছেন। ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, উনার ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরতে মাওলা আলী দুইজনে এমন একটা কম্বল, ওই কম্বলটা দুইজনে রাত্রে শীতের দিনে আমার শরীরের মধ্যে দেখেন কয়টা লাগাল, চাদর আছে, এরপরে গামছা আছে, পাঞ্জাবি আছে, পাঞ্জাবির উপরে আবার কুটও আছে, এরপরে আবার ভিতরে গেঞ্জিও আছে, এরপরে কই জ্বালা জোড়ায় না, ঠান্ডা লাগতেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে জ্বালা জোড়ায় না, কিন্তু কত কষ্ট করেছেন। হায় রে, যিনি জান্নাতের সরদারিনী হযরতে মাওলা আলী, দুইজন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে কত কষ্ট কইরা জীবন যাপন করতেছেন। এক পর্যায়ে ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, খুব কষ্ট কইরা চলতেছেন। হযরতে মাওলা আলী ডাক দিয়া কোন, ও মা ফাতেমাতুজ জোহরা, তুমি যাও না একটু আমার রাসূলের দরবারে যাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে যাও, শুনেছি নাকি গনিমতের কিছু মাল এসেছে, গনিমতের মাল এসেছে। আমার রাসূলের দরবারে যদি তুমি গিয়া বলো, আমার দয়াল নবীজির রাসূলের সন্তান তুমি, তোমাকে আমার রাসূল ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোনো খাবার নাই, আরে কত কষ্ট করে তারা চলে গেলেন। হায় রে, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী বলছেন যাবার জন্য যখন ইন্দিমিন সময় আমার রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে যাইয়া গো যখন দরজার মধ্যে একটা নক করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবীজি রাতের বেলায় মনে করলেন, হায় রে, এই টুকনিটা তো, এই আওয়াজটা তো দুনিয়ার আর কোনো মানুষের হতে পারে না, আর আমার কোনো সাহাবীর হতে পারে না, কারণ আমার রাসূল নিজের সন্তানের আওয়াজ, হাতের আওয়াজের টুকা জানেন কি জানেন না? আরে আমার নবী মায়ের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী বলতে পারি না, ঠিক কিনা রে বাজান? নবীর চরণে তে
সারা জীবন আমি থাকবো। নবীর চোখটা বন্ধ করে আমার সাথে কোন আমার রসুলের মহব্বতটা অন্তরের মধ্যে একটু শানটা বলেন, আমার রসুল দেখেন কি দেখেন না? তাইলে আমার সাথে সকলে একটু মহব্বতে রসুলের পাকের মহব্বতে একটু শানটা বলুন। নবীর চরণে তে সারা জীবন আমি থাকবো, নূর কদমে তে সারা জীবন আমি থাকবো। আপন নয়নি কবে জানি, আপন নয়নি কবে জানি, নূর নবীকে আমি দেখব। নবীর চরণে সারা জীবন আমি থাকবো, নূর কদমে তে সারা জীবন আমি থাকবো। ওরে বাতিলের কাছি, ওরে বাতিলের কাছি কহব কখনো, বাতিলের কাছে নো বাতিলের কাছে কহব কখনো, মাতানো তো নাহি করব। নবীর চরণে সারা জীবন আমি থাকবো, নূর কদমেতে সারা জীবন আমি থাকবো। ওরে মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখবো, নূর কদমে তে সারা জীবন আমি থাকবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। নবীর মোহব্বত চান কে চান না? রসুলের দিদার চান কে চান না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। আরেক শয়তানে বলতেছে আমার রসুলকে যদি স্বপ্নে যুগে দেখেন, বাস্তবে দেখি হযরতে বাস্তবে দেখাই আবু জাহেল অন্যান্য ইহুদি নাসারারা বাস্তবে দেখাই তারা তাদের জাহান্নাম হারাম হয় নাই। হায়রে তারা তো ঈমান আনে নাই, তারা তো বেঈমান, তাদের তো ঈমান নাই, তারা তো আমার রসুলকে অন্তরতেই ভালোবাসে নাই। যদি সারা জীবন তারা দেখে, সারা জীবন যদি দেখতে থাকে, তাকাইতে থাকে, তারা ঈমান আনে নাই, তাদের জাহান্নামের আগুনও হারাম হবে না। কথা কোন ঠিক কিনা? তাদের জাহান্নামে আগুন হারাম হবে না। আর ওই বেয়াদব বলতেছে, এটা বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, সহিহ বুখারী শরীফের হাদিস। বন্ধুরে আমার নবীজিকে যেই ব্যক্তি স্বপ্নে যুগের মধ্যে দেখবো, শুধু স্বপ্নে যোগে, বাস্তবে না। আরে বাস্তবে দেখলে তো, বাস্তবে দেখলে তার জন্য জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রসুলের ওদের সামনে তারা যদি সালাম জানায় কোনো ব্যক্তি, তাইলে আমার রসুলের উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে জান্নাতে নেবার। কোন সুবহানাল্লাহ। আর স্বপ্নে যুগের মধ্যে দেখবি মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, বুখারী শরীফের হাদিস। ও বন্ধুরি, ও যুবক মায়েরা আমার, ও আমার মুরব্বী বাবারা, আমার রসুলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যুগের মধ্যে, আমার আল্লাহ বলেন গো, ওই 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বিয়াদবের কথা আমরা কি শুনবো? নিজের জান মান সম্পদ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত এমনকি সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত ইমাম তাফসিরে জালানের মধ্যে এসেছে, তাফসিরে জালানের মধ্যে আবারও এসেছে, যতক্ষণ পর্যন্ত পরিবার পরিজন এমনকি নিজের সম্পদ সব কিছুর চাইতে এমনকি সিদ্ধ হযরত ওমরের হাত ধরলেন আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি। আমি হাদিসের মধ্যে পড়েছি আমার নবীজি যখন হযরত ওমরের হাত ধরলেন, ধরার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে আমি আমার জান ছাড়া আমি সব চাইতে আমার যত সম্পদ আছে যত কিছু আছে পরিবার পরিজন সব চাইতে আমি আপনি রসুলকে বেশি ভালোবাসি। একবার আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, হযরত ওমর বলতেছেন আমার নিজের জানটা ছাড়া সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে। আমার নবী বলেন আল্লাহর কসম, মহান সত্তার কসম কইরা বলি গো, আমার মহান মালিকের কসম কইরা বলি, ও কলিমাতুল মুসলিমিন, ও রে শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কসম কইরা বলি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি হযরতে ওমর তুমি ওমর যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসবে রে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনারে বাজান। হযরত ওমর বলতেছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মদিনার কামলিওয়ালা নবী, আমি বুঝতে পারি নাই বেয়াদবি মাফ করেন ইয়া রাসূল আল্লাহ নবী গো, আমি ওমর বুঝতে পারি নাই আপনার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি রাসূলকে আমি এই মুহূর্তে স্বীকৃতি দিলাম আমি হযরতে ওমর, যেই ওমরের একান্তিকের মধ্যে তাকাইলে রে সাধারণ কোন ওমর না, এই জায়গার মধ্যে ফারকুলের জমির থেকে যদি হযরত কলিমাতুল মুসলিমিন তাকাইতেন ২৫০০ কিলোমিটার দূরত্ব হযরতে ওমরের ছোঁয়ের পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ২৫০০ কিলোমিটার দূর চোখের পাওয়ার হযরত ওমর দেখতে পারতেন। ওই ওমর বলতেছেন বন্ধুরি কথায় কথায় বাইনা যায় বলমনি, বলতাম নিজে এগুলা বলতেছি আকীদার কথা, নতুন কথা, নতুন কথা, পুরান কথা, আকীদার কথা, ঈমানের কথা। হযরত ওমর বসা, আমার নবীজি বসা, সিদ্দিক আকবর বসা মসজিদ নববীর মধ্যে। ফাঁকি দিয়ে একটা ইহুদি গুড়া দৌড়াইয়া ইহুদিটা আমার দয়াল নবীজির মসজিদ নবীর মধ্যে আইসা প্রস্রাব করে দিয়েছে, সে বুঝতে পারে নাই। হায় রে হযরত ওমর কি পাওয়ার, কি গরম, কি গরম। ওই ওমর কেমন ওমর, হায় রে তাদের কেরাইকে সে প্রস্রাব কইরা দিছে। ইসলাম কত সুন্দর। ইন্দিমির সময় বলছেন ওমর তুমি যাও না, সিদ্দিক আকবর তুমি যাও না, সে বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। সে বুঝতে পারে নাই, এই জন্য সে প্রস্রাব করেছে। জিজ্ঞেস করলেন ও ইহুদি তুমি কেন ওই মসজিদের নববীর মধ্যে, তুমি কি জানো না ওই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করি? তুমি কি জানো না ওই জায়গার মধ্যে যে আমরা নামাজ আদায় করি? তুমি কেমনে ওই জায়গার মধ্যে প্রস্রাব করলা? ইহুদি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, আমি বুঝতে পারি নাই যেই জন্য আমি ওই জায়গার মধ্যে প্রস্রাব করে দিছি। আমার নবীজি বললেন তোমাকে আমি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি মাফ কইরা দিলাম। দুনিয়ার কোন মানুষে মাফ করবনি, জাটাই দেয়া বাইরেব, জাটাই দেয়া, জাটা ছাড়া কোনো গতি নাই। ওই সময় ইসলাম কেমন, আমার রাসূলের আদর্শ কেমন, এই জন্য ওয়ারাফানা আলাকা যিকরা, আমার রাসূলের আদর্শ কেমন। ওই সময় ওই ইহুদিরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাদের ইসলামটা কত শান্তি, হিংসা নাই, বিদ্বেষ নাই, আপনার ইসলামটা কত শান্তি। মসজিদের মধ্যে প্রস্রাব করার পরেও আমি ইহুদিকে আপনি কোনো কিছুই বলেন নাই, আমাকে আঘাত করেন নাই, আমাকে কোনো কিছুই আঘাত করেন নাই। আপনাদের ইসলাম কেমন শান্তি। যদি আমাদের ধর্মের মধ্যে কেউ যদি ওই রকম ভাবে গিয়া
প্রস্রাব কইরা দিত, তাইলে উপায় থাকতো না, ওই জায়গা থেকে সে আর ফিরাও আসতে পারতো না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। বলতেছিলাম হযরত ওমর শেষ পর্যন্ত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাকে বলছেন আমি এই মুহূর্তে আমার শুধু সম্পদ না, আমার শুধু টাকা পয়সা ধন দৌলত পরিবার পরিজন যা কিছু আছে তাই না, শুধু তাই না, আমি উমরের এই মুহূর্তে স্বীকৃতি দিলাম আমার নিজের জানের চাইতেও বেশি ভালো আপনি রাসূলকে ভালোবাসি। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, ওই ইন্তেমিন সময়ে আমার নবীজি বলছেন, ও মরে শুনো রে, এই মুহূর্তে আমিও তোমাকে স্বীকৃতি দিয়ে দিলাম, তুমি উমর এখন ঈমান পরিপূর্ণ ঈমান তোমার হয়েছে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই শাবাবি আহলিল জান্নাহ, মনে আসেনি? ওই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই কথাটা বলতাম নি, বইলে আমি শেষ কইরা দিমু। রাজে আছেননি? আর হুজুর আছেন, আমার শ্রদ্ধেয় হুজুর আছেন, মুফতি মিজানুর রহমান আশিক হিসাবে আছেন, বরং ভালো আলোচনা করবেন। আমার হুজুর অনেক ভালো আলোচনা করবেন। আমি কথাটা বলে শেষ করে দিব। ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী বলতেছেন ঘরে কিছু নাই। হযরতে মাওলা আলী বলতেছেন আমার রাসূলের দরবারে যাও। রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে যাইয়া যখন ঠুকা দিলেন, আমার রাসূল বলছেন আমার দরজার মধ্যে দুনিয়ার কোনো মানুষ ঠুকা দিতে পারে না, অন্য কোনো সাহাবী ঠুকা দিতে পারে না। যেই দরজার মধ্যে ঠুকা দিয়েছে সে আমার মেয়ে জান্নাতের সরদারিনী মা ফাতেমা জোহরা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফাতেমা আমার নবীজি দরজা খুললেন। ফাতেমা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কদমে হাজির হয়ে গেলাম, আপনার দরবারে আপনার মেয়ে ফাতেমা জোহরা কয়দিন ধরে না খায়া রইছে, ঘরের মধ্যে কোনো কিছুই নাই। ঘরের মধ্যে বাপ আইরা আমাদের ঘরের মধ্যে কত ধরনের জিনিস আছে, কত ধরনের পালং, কত ধরনের জিনিস, খাট আছে, চেয়ার আছে, কত ধরনের টেবিল আছে, কত ধরনের জিনিস আছে না নাই? কিন্তু ওনার ঘরে কিছুই নাই। রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো কিছুই নাই, কয়েকদিন ধরে না খায়া রইছি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো গনিমতের মাল এসেছে শুনলাম, যদি কোনো গনিমতের মাল, ওই গনিমতের মাল থেকে যদি আমি ফাতেমাকে একটু জিনিস, একটু মাল দিয়ে দেন, তাইলে আমরা কিছুদিন আমরা একটু খায়া যাইতে পারবো। কোন সুবহানাল্লাহ। আমাদের কষ্টটা দূর হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গনিমতের মাল থেকে আমাদেরকে কোনো কিছু দেন। আমার নবী ডাক দিয়ে কোন ফাতেমারি, ও আমার ফাতেমা, তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো, তোমার ঘরে কোনো কিছুই না, আমি জানি। জানার পরেও কিন্তু কি করবো রে ফাতেমা, তুমি তো আমার মেয়ে, যদিও কষ্ট লাগে তারপরেও কোনো কিছু করার নাই। ফাতেমারি, ওই গনিমতের মালটা তোমার জন্য না, তোমার কোনো ঘরের মধ্যে কোনো কিছু নাই, ঠিক আছে, কিন্তু ওই মালটা তোমার জন্য না। ও ফাতেমা শুনো রে, ও আমার মেয়ে ফাতেমা শুনো রে, ওই মালটা হচ্ছে আহলে সুফা সাহাবী, আমার গরিব সাহাবীদের জন্য। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আমার গরিব সাহাবীর জন্য ওই মাল, গনিমতের মাল তোমাকে দিলে তারা তো পাইবে না। হায় রে, অথচ ওই ফাতেমা কয়েকদিন উপবাস। ওই ফাতেমার ঘরে কোনো কিছুই নাই। ওই ফাতেমা যে বালিশের মধ্যে ঘুমান, ওই বালিশটা খেজুর গাছের মধ্যে ছাটাই আছে। খেজুর গাছের ছাটাই গুলা দিয়া মরা, ছাটাই গুলা যেটার মধ্যে খেজুর ধরে না, ওই ছাটাই গুলা দিয়া বালিশ বানায় দিন কাটাইতেন। আল্লাহু আকবার।
আর আমাদের ঘরের মধ্যে কত কম্বল আর কম্বল, আমাদের ঘরের মধ্যে কত কিছু আছে না নাই রে আব্বারা, তারপরে তো শান্তি পাই আমার আল্লাহ পাককে ডাকতে আমরা রাজি না, ঠিক কি না? আইরে তো কষ্ট করেছেন, খেজুর পাতার ছাতার মধ্যে বালিশ বানায় ঘুমাইছেন, এত কষ্ট করে আমাদেরকে ইসলাম উপহার দিয়েছে। বন্ধুরে আমার ইন্দিমিন সময় আমার রাসূল বললেন, না না ও আমার সন্তান ফাতেমা তো জোহরা, তোমাকে ওই গনিমতের মাল দেওয়া যাবে না, তুমি চইলা যাও, কষ্ট নিও, তুমি কষ্ট নিও না, তুমি চইলা যাও। ওই দিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের দরবার থেকে চইলা আসলেন। বাবা ফিরাই দিয়েছেন সন্তানকে, মনটা কেমন হইল? মেয়েরও মনের মধ্যে শান্তি নাই, বাবারও মনের মধ্যে শান্তি নাই। শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদাত নিসাই আহলিল জান্নাহ, ওই ফাতেমার মনের মধ্যেও শান্তি নেই, তারপরে ধৈর্য ধরে উনি চলে আসেন। ওইদিকে আমার নবীর মনের মধ্যেও শান্তি নাই। মা ফাতেমা তো জোহরা বাড়ির মধ্যে ফিরে আসলেন। আমার রাসূল গনিমতের মালটা গরিব সাহাবীদের জন্য রেখে দিয়েছেন। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। ইসলাম কত কষ্ট করেছে, ও আমার আম্মারা, আজটা যদি মনে রাখেন, কোন সন্তানের মেয়ে, কোন সন্তানের মেয়ে? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা কোন সন্তানের মেয়ে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনার সন্তান হচ্ছেন হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন জাবালে নূরের মধ্যে একাধারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 30 দিন নয়, একাধারে 40 দিন ওই জাবালে নূরের মধ্যে গো আমার রাসূলের জন্য প্রতিদিন 4 বার ওই জাবালে নূরের মধ্যে ওইটা আমার রাসূলকে খানা দিয়ে আসতেন। কোন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, বলতেছিলাম ওই রাসূল আমার দয়াল নবীজি ইন্দিমিন সময়ে কি করলেন? ওইদিকে আমার রাসূলের মনের মধ্যেও শান্তি নাই, ওইদিকে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ফিরে আসলেন। আমার রাসূল দেন নাই, তিনি কষ্ট নেন নাই, তারপরে তো একটা কষ্ট আছে না নাই রে বাজান? নিজের বাবা কোনো কিছুই দেন না। ইন্দিমিন সময়ে আমার নবীজি চটপট করতেছেন বিছানার মধ্যে। হায়রে আমার নিজের সন্তানের তো কষ্ট, কিন্তু আমি দিলাম না, কিন্তু এটা তো গরিব সাহাবীদের আমানত, আমি কেমনে দেই? তারা তো গরিব সাহাবী, তাদেরকে তো দিতে হবে। আল্লাহু আকবার। আমার নবীজি বসবাস করতেছেন ইন্দিমিন সময়ে। আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ ডাক দিয়ে এখন, জিবরাইল, ও জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধু অপাস করতেছে, বসবাস করতেছে, আমি আল্লাহর তো শান্তি লাগতেছে না, তুমি তাড়াতাড়ি চইলা যাও। জিবরাইল গিয়া বলো আমি রাসূলকে সালাম দিয়েছি। ও জিবরাইল, তুমি গিয়া বলো রে আমার রাসূল কি চাই। জিবরাইল হাজির হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি গো, আপনি ওপাস করতেছেন, আপনার মেয়েকে আপনি ফিরাইয়া দিয়েছেন, আমার আল্লাহ পাকের শান্তি লাগতেছে না, আপনি কি চান এখন আমাকে বলেন। আল্লাহ বলছেন যা চাইবেন তা আপনাকে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস আপনার জন্য পাঠিয়েছেন। আপনি যদি ওই 2টা জিনিস ফাতেমার জন্য দোয়া এবং তাসবিহ, এই 2টা জিনিস আমি আপনাকে আমার আল্লাহর দরবার থেকে নিয়ে আসলাম। ওই দোয়া চাই না, একটা জিনিস দোয়া চাই, আর একটা জিনিস ফাতেমার সম্পদ, হয়তো গনিমতের মাল, নাই তো ওই তাসবিহগুলা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হয়তো দোয়া নাইলে গনিমতের মাল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোনটা চান? আমার নবীজি বলেন, জিবরাইল, আমি ফাতেমার বাড়িতে এই মুহূর্তে চলে যাইতেছি। আমার নবীজি ফাতেমার বাড়িতে চইলা গেলেন, সাথে সাথে বলতেছে, আমার মেয়ে ফাতেমা গো, আমার আল্লাহ পাক খুশি হইয়া 2টা জিনিস দিবেন। একটা হইল তোমার জন্য দোয়া দিবেন, আর একটা হইল গনিমতের মাল। তুমি কোনটা চাও? কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের
নবীজি আমি ফাতেমা আমি গনিমতের মাল চাই না গো নবীজি আমি খুশি আমি রাজি আমার কোনো কষ্ট নাই আমার গনিমতের মাল লাগবে না ইয়া রাসূলুল্লাহ আব্বা গো আমাকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যেই দোয়া যে তাসবিহ এসেছে আমাকে ওই তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা হচ্ছে মা ফাতেমার তাসবিহ যে তাসবিহ আমরা আদায় করি রে ওইখান থেকে ওই তাসবিহ এসেছে একবার চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তাইলে তারা কত কষ্ট করে ইসলামকে আমাদেরকে উপহার দিয়েছেন আর আমরা রেডিমেড পাইয়া গেছি আমরা যার জবাবে মন চাই মেনে চলি কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করেন রাসূলের মহব্বত আউলিয়া কেরামদের সহবত আমাদের সকলের অন্তরের জন্য আল্লাহ পাক দান করেন আমাদেরকে যেন সঠিকভাবে আমরা সকলে চলতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন সকলের কাছে আমি দোয়া চেয়ে বিদায় আরজ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু